সে কুড়াল দিয়ে বিশাল বিশাল গাছ কেটে কাঠ সংগ্রহ করত। নিজের পিঠে ভারী কাঠের আঁটি নিয়ে সে মাইলের পর মাইল তুষার ঢাকা পথ পেরিয়ে শহরের দিকে রওনা হতো। গরুটি যখন তার কাঠের বোঝা নিয়ে শহরের ব্যস্ত রাস্তায় পৌঁছাল, তখন একদল দুষ্টু বাঁদর তাকে ঘিরে ধরে। তারা খেলার ছলে গরুর পিঠের সব কাঠের আঁটিগুলো রাস্তায় ফেলে দেয় এবং তাকে খুব বিরক্ত করতে থাকে। অসহায়ত্ব ও বিচার, নিজের সারা দিনের কষ্ট এভাবে নষ্ট হতে দেখে গরুটি কান্নায় ভেঙে পড়ে। উপায়ান্তর না দেখে সে ফোন করে পুলিশের সাহায্য চায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুষ্টু বাঁদরগুলোকে তাদের অপরাধের জন্য গ্রেপ্তার করে খাঁচায় বন্দী করে নিয়ে যায়। শেষ পর্যন্ত বাঁদরগুলোকে তাদের কৃতকর্মের জন্য জেলখানায় শিকলবন্দী অবস্থায়। সে কুড়াল দিয়ে বিশাল বিশাল গাছ কেটে কাঠ সংগ্রহ করত। নিজের পিঠে ভারী কাঠের আঁটি নিয়ে সে মাইলের পর মাইল তুষার ঢাকা পথ পেরিয়ে শহরের দিকে রওনা হতো। গরুটি যখন তার কাঠের বোঝা নিয়ে শহরের ব্যস্ত রাস্তায় পৌঁছাল, তখন একদল দুষ্টু বাঁদর তাকে ঘিরে ধরে। তারা খেলার ছলে গরুর পিঠের সব কাঠের আঁটিগুলো রাস্তায় ফেলে দেয় এবং তাকে খুব বিরক্ত করতে থাকে। অসহায়ত্ব ও বিচার, নিজের সারা দিনের কষ্ট এভাবে নষ্ট হতে দেখে গরুটি কান্নায় ভেঙে পড়ে। উপায়ান্তর না দেখে সে ফোন করে পুলিশের সাহায্য চায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুষ্টু বাঁদরগুলোকে তাদের অপরাধের জন্য গ্রেপ্তার করে খাঁচায় বন্দী করে নিয়ে যায়। শেষ পর্যন্ত বাঁদরগুলোকে তাদের কৃতকর্মের জন্য জেলখানায় শিকলবন্দী অবস্থায়। সে কুড়াল দিয়ে বিশাল বিশাল গাছ কেটে কাঠ সংগ্রহ করত। নিজের পিঠে ভারী কাঠের আঁটি নিয়ে সে মাইলের পর মাইল তুষার ঢাকা পথ পেরিয়ে শহরের দিকে রওনা হতো। গরুটি যখন তার কাঠের বোঝা নিয়ে শহরের ব্যস্ত রাস্তায় পৌঁছাল, তখন একদল দুষ্টু বাঁদর তাকে ঘিরে ধরে। তারা খেলার ছলে গরুর পিঠের সব কাঠের আঁটিগুলো রাস্তায় ফেলে দেয় এবং তাকে খুব বিরক্ত করতে থাকে। অসহায়ত্ব ও বিচার, নিজের সারা দিনের কষ্ট এভাবে নষ্ট হতে দেখে গরুটি কান্নায় ভেঙে পড়ে। উপায়ান্তর না দেখে সে ফোন করে পুলিশের সাহায্য চায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুষ্টু বাঁদরগুলোকে তাদের অপরাধের জন্য গ্রেপ্তার করে খাঁচায় বন্দী করে নিয়ে যায়। শেষ পর্যন্ত বাঁদরগুলোকে তাদের কৃতকর্মের জন্য জেলখানায় শিকলবন্দী অবস্থায়। সে কুড়াল দিয়ে বিশাল বিশাল গাছ কেটে কাঠ সংগ্রহ করত। নিজের পিঠে ভারী কাঠের আঁটি নিয়ে সে মাইলের পর মাইল তুষার ঢাকা পথ পেরিয়ে শহরের দিকে রওনা হতো। গরুটি যখন তার কাঠের বোঝা নিয়ে শহরের ব্যস্ত রাস্তায় পৌঁছাল, তখন একদল দুষ্টু বাঁদর তাকে